আজকে আমরা চলে গেছিলাম ফুচকা খেতে, একটু ঘোরাঘুরি করতে আর কি। আমরা সবসময় একটু ঘোরাঘুরির উপরেই থাকি, কেননা জীবন তো খুবই ছোট। এখন এনজয় না করলে কখন করবো, কখন ঘুরবো? কিছুদিন পরে ছেলেকে স্কুলে দিব, তখন তো আর চাইলেও ঘুরতে যেতে পারবো না। তো যার কারণে এখন সময় থাকতে আমরা যেখানে সেখানে বের হয়ে যাই। আমার জামাই যদি রাতের 12টা বাজে বলে চলো প্রিয়া ঘুরে আসি, তো আমি ন্যানো সেকেন্ডও চিন্তা করবো না বের হওয়ার জন্য। আমি তখনই রেডি হয়ে তখনই বের হয়ে যাব। এমন একটা সময় আসবে যখন চাইলেও আর ঘুরতে যেতে পারবো না, আমাদের ওরকম সময় থাকবে না, সুযোগ থাকবে না। তো যাই হোক, আমরা আজকে খেয়েছিলাম ফুচকা, চটপটি, আর হচ্ছে খাসির মাংসের চপ, সাথে ছিল গরম গরম ধোয়া ওঠা চা। আর এই যে সাহিল মানে চিপস খাচ্ছে, সে তার চিপস এনজয় করতেছে। চিপস খাওয়া শেষে তারপরে আমার থেকে আবার চা খেলো। বলছি মামা আমাকে একটু চা দিবা না? আমি বললাম হ্যাঁ বাবা, অবশ্যই দিব, না তুমি আমার চা খাও। অনেক বাচ্চারা চা খায় না, বাট আমার সাহিল আলহামদুলিল্লাহ ও চা খেতে পছন্দ করে। তারপরে আমি আর আমার জামাই যে চেয়ার্স দিচ্ছিলাম, খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে যাই। আমরা এয়ারপোর্টের দিকে যাচ্ছিলাম, তো এর মধ্যে আকাশে দেখি হেলিকপ্টার একটা উড়ে যাচ্ছে। এয়ারপোর্ট ঘোরাঘুরি করে তারপরে আমরা চলে যাই বেজের মধ্যে। বেজের মধ্যে সাহিল গিয়েছিল আপনার সুইমিং পুলে। সুইমিং পুলটা কেমন সেটা দেখার জন্য গিয়েছিল। সে নাকি নেক্সট এবার যখন বেজের মধ্যে যাবে তখন সুইমিং পুলে গোসল করবে, এই কারণে সে সুইমিং পুলটা দেখতে গেছে কেমন। সুইমিং পুল ঘোরা শেষে তারপরে আমরা আবার বেজের মধ্যে থেকে বের হয়ে যাই। তো আমরা তখন যাচ্ছিলাম শহরের উদ্দেশ্যে। ওদিকে সাহিলের বাবার একটু কাজ ছিল, তো সেই কাজটা করার জন্যই আমরা মূলত শহরের দিকে যাচ্ছিলাম। তারপরে ওখানে যেয়ে আবার আমরা লেবুর শরবত খেলাম। সাহিলের অনেক তৃষ্ণা পেয়েছিল। তারপরে আমরা প্যারিস রোডে একটু ঘোরাঘুরি করলাম। রাতের বেলা প্যারিস রোডটা দেখতে অনেক সুন্দর লাগে, চারদিকে খুব সুন্দর করে লাইটিং করা থাকে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে অন্য কোনো ভ্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।